হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকেও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসেও আমরা কিছু বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করেই করাচ্ছি। তো তোমরা সবাই ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নিই। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন ই, অপশান ডি ভিটামিন কে। অ্যান্সার অপশান এ ভিটামিন এ। এখানে দেখো, আর অন্য অপশানগুলো যদি দেখি, তো ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট বা অস্টিওম্যালেশিয়া। এটাতে কি না, হাড়ের যে দুর্বলতা দেখা যায় বা হাড়গুলো বেঁকে যায়। রিকেট রোগে মূলত কী হয় না, হাড়গুলো বেঁকে যায়, যার জন্য হাত পাগুলো বাঁকা বাঁকা লাগে। এই রিকেটটা হয় বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে। আর অস্টিওম্যালেশিয়াটা হয় বড়দের ক্ষেত্রে। সেক্ষেত্রেও হাড়ের দুর্বলতা সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে এই ভিটামিন ডি এর অভাবে হয়। আর ভিটামিন ই যদি দেখি, সে ভিটামিন ই এর অভাবে মূলত বন্ধ্যাত্ব রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে হয় রক্তে প্রথমবিনের মাত্রাটা হ্রাস পায়, যে জন্য রক্তক্ষরণ বা হেমারেজ এই অসুখটা দেখা যায়। আর আরেকটা ভিটামিন যদি আমরা দেখি যে এসকারবি রোগটা হয় কিসের অভাবে, তো সেটি হবে ভিটামিন সি এর অভাবে। আর এসকারবি রোগটা কি না, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতের মাড়ির গোড়া দিয়ে যে রক্তটা পড়ে, রক্তক্ষরণ হয়, সেটাই হচ্ছে এসকারবি রোগ। আর এখানে যদি আমরা দেখি যে এদের রাসায়নিক নামটা কি, তো ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। আর ভিটামিন ই হচ্ছে টোকোফেরল এবং ভিটামিন কে যদি দেখি সেটি হবে ফাইলোকুইনন। এছাড়া যদি ভিটামিন সি এর রাসায়নিক নাম জানতে চাই, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিনকে কিন্তু দ্রাব্যতা অনুসারে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, আর একটি হচ্ছে স্নেহ পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন। তো এখানে দেখো, আমরা যে অপশানগুলো দিয়েছি, এ ডি ই কে, এই যে ভিটামিন এ ডি ই কে, এগুলি সবই কিন্তু স্নেহ পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন। আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আর যদি বলা হয় যে ভিটামিন কে আবিষ্কার করেন, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে যে ক্যাসিমির ফাঙ্ক। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? অপশান এ সন্তোষ রায়, অপশান বি দীনবন্ধু মিত্র, অপশান সি চিত্তরঞ্জন দাস এবং অপশান ডিতে আছে লক্ষ্মীকান্ত মজুমদার। এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে ক্লাস শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা এখনও এই ক্লাসটিকে লাইক করনি এবং শেয়ার করনি, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দাও। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নাও। আর এরপরেও কিন্তু আমরা এরকম ধরনের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, পরীক্ষা পর্যন্ত এরকমই ক্লাস কন্টিনিউ করব। তো তোমরা অবশ্যই ক্লাসগুলিকে দেখবে, একদমই মিস করবে না। আর এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি, তোমরা যারা মিস করে গেছো, এই ক্লাসটির শেষে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে সেই ক্লাসগুলিকে। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি চিত্তরঞ্জন দাস। তিনি 1924 সালে এই পদে নির্বাচিত হন এবং তার অধীনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন সুভাষচন্দ্র বসু।
নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশান এ প্রতিভা পাতিল, অপশান বি সুচেতা কৃপালিনী, অপশান সি সরোজিনী নাইডু এবং অপশান ডিতে আছে ইন্দিরা গান্ধী। অ্যান্সার অপশান সি সরোজিনী নাইডু। তিনি ছিলেন উত্তরপ্রদেশের। এছাড়া যদি দেখি যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, তখন আমাদের অ্যান্সার হবে সুচেতা কৃপালিনী, তিনিও উত্তরপ্রদেশের ছিলেন। এবং যদি বলা হয় যে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ভারতের, তখন হবে প্রতিভা পাতিল। এবং ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর অনেক সময় আরেকটা কোশ্চেন তোমাদের করা হয় যে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত, তখন আমাদের অ্যান্সার হবে এই সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন নাম্বার 4, রমন ম্যাগসেসে পুরস্কার কোন বছর প্রতিষ্ঠা করা হয়? অপশান এ 1982 সালে, অপশান বি 1957 সালে, অপশান সি 1927 সালে এবং অপশান ডিতে বলেছে 1961 সালে। অ্যান্সার অপশান বি 1957 সালে। এই পুরস্কারটি ফিলিপাইন সরকারের অনুমোদনের সাথে সাথে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত রকফেলার ব্রাদার্স ফান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই যে পুরস্কারটি, এটি মূলত যে ফিলিপাইনের যে প্রাক্তন রাষ্ট্রপতি ছিল রমন ম্যাগসেসে, তার যে সততা এবং জনগণের প্রতি তার যে সেবার যে মূল্যবোধ, তার পরিচয়টিকে বাঁচিয়ে রাখার জন্য এই পুরস্কারটি তৈরি করা হয়েছিল। এটি 1957 সালে প্রতিষ্ঠিত হলেও 1958 সাল থেকে প্রদান করা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। অ্যান্সার অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। তবে যদি কোশ্চেনে এরকম বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। কারণ তিনি কিন্তু ছিলেন ব্রিটিশ। তো আমাদের এখানে দেখো বলেছে ভারতীয়, তো ভারতীয় বললে চক্রবর্তী রাজা গোপালাচারী করবে। এবং যদি ব্রিটিশ বলে বা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলে, সেক্ষেত্রে তোমরা লর্ড মাউন্টব্যাটেন অ্যান্সার করবে। এছাড়া যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তখন আমাদের অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রধানমন্ত্রী যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তখন অ্যান্সার হবে জওহরলাল নেহরু। এবং যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তখন আমাদের অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর যদি বলা হয় দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন আমাদের, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন নম্বর 6, বন্দে মাতরম গানটির রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি অরবিন্দ ঘোষ এবং অপশান ডিতে আছে কাজী নজরুল ইসলাম। অ্যান্সার অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে দেখো এই যে বন্দে মাতরম, এটি হচ্ছে আমাদের ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন অধিনায়ক।
যার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন নম্বর 7, ভিটামিন কে আবিষ্কার করেন? অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশান বি কার্ল ল্যান্ডস্টেইনার, অপশান সি কাশিমির ফাঙ্ক, অপশান ডি এডওয়ার্ড জেনার। অ্যান্সার অপশান সি ক্যাশিমির ফাঙ্ক। এছাড়া যদি বলা হয় যে পেনিসিলিনকে আবিষ্কার করেন, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা পেনিসিলিয়াম নোটেটাম নামক একটি ছত্রাক থেকে পাওয়া যায়। আর কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে রক্তের যে এবীয় গ্রুপ পদ্ধতি, যে সিস্টেম, সেটা আবিষ্কার করেছিলেন। এবং এডওয়ার্ড জেনার প্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন নম্বর 8, কপি এর শর্টকাট কী হয়? অপশান এ কন্ট্রোল প্লাস ভি, অপশান বি কন্ট্রোল প্লাস সি, অপশান সি কন্ট্রোল প্লাস পি, অপশান ডি কন্ট্রোল প্লাস জেড। অ্যান্সার অপশান বি কন্ট্রোল প্লাস সি। এবং কোনো কিছুকে আমরা পেস্ট করার জন্য, মানে কপি করার পর আমরা সেই জিনিসটাকে যে কোনো জায়গায় আবার পুনরায় পেস্ট করি, তো সেটা করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ভি এটা ইউজ করি। এবং কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল প্লাস পি এটা ইউজ করি। আর কোনো কিছুকে আন্ডু করার জন্য, মানে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার জন্য, আমরা কন্ট্রোল প্লাস জেড এই শর্টকাটটা ইউজ করি। নেক্সট কোশ্চেন নম্বর 9, 2025 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিম্নের কোন স্থানটি? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি হরিয়ানা, অপশান সি পাঞ্জাব, অপশান ডি লাদাখ। অ্যান্সার অপশান ডি লাদাখ। 4টি স্বর্ণপদক সহ মোট 7টি পদক তারা জিতেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 10, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি সূর্য সেন, অপশান ডি লিও তলস্তয়। অ্যান্সার অপশান বি গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট কোশ্চেন নম্বর 11, ত্রাসের নদী কাকে বলা হয়? অপশান এ গোদাবরী, অপশান বি দামোদর, অপশান সি তিস্তা, অপশান ডি রূপনারায়ণ। অ্যান্সার অপশান সি তিস্তা। এবং দামোদরকে বলা হয় দুঃখের নদী। আর গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন নম্বর 12, পণ প্রথা নিষিদ্ধ আইন কত সালে প্রণীত হয়? অপশান এ 1969 সালে, অপশান বি 1971 সালে, অপশান সি 1961 সালে, অপশান ডি 1962 সালে। অ্যান্সার অপশান সি 1961 সালে।
নেক্সট কোশ্চেন নাম্বার 13, এনইপি 2020 মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণের সর্বোচ্চ যোগ্যতা কী? অপশান এ এমএড, যেটা 2 বছরের, অপশান বি বিএড 2 বছরের, অপশান সি বিএড 1 বছরের, অপশান ডি ইন্টিগ্রেটেড বিএড 4 বছরের। অ্যান্সার অপশান ডি ইন্টিগ্রেটেড বিএড 4 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 14, মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 1 বছর, অপশান বি 3 বছর, অপশান সি 5 বছর, অপশান ডি 6 বছর। অ্যান্সার অপশান ডি 6 বছর। আর এইটা 6 বছর বা 65 বছর কিন্তু বলা থাকবে কোনো কোনো জায়গায়। তার কারণ যেটা আগে হবে, মানে কেউ যদি মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে তার নিজের বয়স তখন 63 বছর, সেই সময় নিযুক্ত হলেন, তো দেখা যাবে কি তার যে 6 বছর তিনি কাজ করবেন তার আগেই তো তার নিজের বয়সটা 65 বছর হয়ে যাবে। তো 65 বছর যদি হয়ে যায় তাহলে তিনি আর ওই পদে থাকতে পারবে না। আর হচ্ছে যদি দেখা গেল তিনি যখন ওই পদে নিযুক্ত হয়েছেন সেই সময় তার বয়স হচ্ছে 55 বছর, তো 6 বছর হওয়ার পরেও তো তার কাজের 6 বছর হওয়ার পরেও তো 65 বছর নিজের বয়স হবে না। সেই জন্য তখন 6 বছর পরে তাকে ওই ওই পদে তিনি আর থাকতে পারবেন না। বর্তমানে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার, আর এই মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত করেন আমাদের রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? অপশান এ হরিয়ানা, অপশান বি কেরল, অপশান সি সিকিম, অপশান ডি বিহার। অ্যান্সার অপশান বি কেরল। এবং যদি বলা হয় সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি, তখন আমাদের অ্যান্সার হবে হরিয়ানা। এই ক্লাসগুলি তোমরা যারা লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। এছাড়া এরকম ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসগুলিকে দেখবে, একদমই মিস করবে না।